জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস সার্ভারে অবৈধভাবে অনুপ্রবেশ করে জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশি মদ ও সিগারেট খালাস এবং কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টার অভিযোগে শেখ সেজান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কাউন্টার টেররিজম ইউনিটের একটি বিশেষ দল গত 15 জুলাই রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে। শুক্রবার সিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, সংঘবদ্ধ চক্রটি চীন থেকে ফেবিক্স আমদানির ঘোষণার আড়ালে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট দেশে আনে। পরে জাল কাস্টমস নথি ও ভুয়া এলসি ব্যবহার করে এনবিআর অ্যাসাইকোডা ওয়ার্ড সিস্টেম অনুমোদিত প্রবেশ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সিপিএ পোর্টাল তথ্য পরিবর্তনের মাধ্যমে পণ্য খালাসের চেষ্টা চালানো হয়। এতে সরকারের প্রায় 10 থেকে 12 কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছে বলে দাবি পুলিশের। তদন্তে শেখ সেজানের প্রযুক্তিগত সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অন্যের ইউজার আইডি ব্যবহার, পাসওয়ার্ড পরিবর্তন এবং কাস্টমস কার্যক্রমের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে সাইবার অপরাধ ও প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন থানায় মোট 7টি মামলা রয়েছে।